আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করে দিয়েছেন, লাকুমুল বাশারা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। যদি কোনো আল্লাহর মুত্তাকি বান্দারা আল্লাহ ছাড়া দুনিয়া তার কোনো রব নাই, আল্লাহকে বলে সাক্ষ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তারা আল্লাহর জান্নাতি বান্দা। আল্লাহ সুবহানাল্লাহ। দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় হাসি মুখে বিদায় নিয়ে যায়, তার মুখটা ফুটফুটে সুন্দর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুর মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, যদি আমার কোনো বান্দা আমার উপর ঈমান আনে আর ঈমানের অটল থেকে যদি কালিমা গ্রহণ করে যদি মৃত্যুবরণ করতে পারে, আমার ফেরেশতারা তার কানে কানে এসে তাকে জান্নাতি ঘোষণা করে এবং কি তাকে জান্নাত তার সামনে বসিয়ে তার রূহটা কবজ করে নেয়। সুবহানাল্লাহ। ঈমানদারকে দেখানো হয়, ও ঈমানদার, তোর তো কোনো চিন্তা নাই, তোর কোনো প্যারাশিন নাই, তুই মরার দেরি, তোকে আল্লাহ জান্নাত দেবার দেরি নাই। তখন ঈমানদার হেসে ওঠে, আর ঈমানদারের সামনে ঈমানদারের জান্নাতটাকে এইভাবে আল্লাহ উত্তোলন করে ধরে, আর ঈমানদার জান্নাতের দিকে তাকিয়ে থাকে, আর ফেরেশতারা ওই সময় তার জান্নাত কবজ করে নেয়। কন্যা সুবহানাল্লাহ। ঈমানদার যদি হতে পারেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন লাকুমুল বাশারা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তোমাকে দুনিয়াতে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবে। কন্যা সুবহানাল্লাহ। এখন আমাদের ঈমানের দরকার আছে না নাই? বলেন, ঈমান দরকার আছে না নাই? ঈমানটা কি ছোট না বড়? ঈমানটা অনেক দামি, ঈমানটার দাম অনেক বেশি। ঈমান থাকলে জান্নাতি, ঈমান না থাকলে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকলে কি জান্নাতি, আর ঈমান না থাকলে জাহান্নামী। ঈমান থাকলে আপনাকে দুনিয়াতে মৃত্যুবরণের করোনার সময় আল্লাহ সুসংবাদ দিবে, আর ঈমান যদি না থাকে তাহলে আপনাকে মৃত্যুর সময়ে কষ্ট দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন থেকে আপনাকে বিদায় দেবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে এসেছেন, যার ঈমান থাকবে না, যে বেঈমানদার হবে, একটা বকরি জিন্দা একটা বকরি অথবা গরু অথবা ছাগলকে যদি আপনি জিন্দা ছুলে ফেলেন, জিন্দা যদি তার চামড়া ঘষে ফেলেন, ওই বকরিটা যে কষ্ট, যে পরিমাণ কষ্ট পাবে, একজন বেঈমানদার তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট পাবে। বলেন আল্লাহু আকবার। শুধু কি না থাকার কারণে, ঈমান না থাকার, বলেন কি না থাকার কারণে? ঈমান না থাকার কারণে। আল্লাহ রাসূল আরো বলেছেন, যদি কোনো বেঈমানদার দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, যার মুখে দিয়া কালিমা আসে না, সে ব্যক্তি নামাজ পড়ে নাই, ঈমানের সাথে তার কোনো সম্পর্ক নাই, কাঁটাওয়ালা গাছ একটা মানুষের গলার ভিতরের মধ্যে যেতে যেইভাবে তার নারী বুড়ি আপ গলা সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, বেঈমানদারের রূহটাকে এইভাবে আল্লাহ কষ্ট দিয়ে বাইর করে। বলেন আল্লাহু আকবার। এখন আপনাকে দুনিয়ার জমিনেই ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আপনাকে ঈমান এনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ঈমান এনে পরের নিন্দা করা যাবে না, পরের সমালোচনা করা যাবে না, পরের দোষ খোঁজা যাবে না। নিজের দোষ খুঁজে নিজের ভিতরে ভুল ত্রুটি সংশোধন করে আল্লাহর রাস্তায় পথ চললে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানওয়ালা বানাবে, আর ঈমানওয়ালা বানিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাহু দাখালাল জান্নাহ। যদি আল্লাহর কোনো বান্দা ঈমানদার হতে পারে এবং মৃত্যুকালীন যদি আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়া কালিমা শরীফ পাঠ করাতে পারে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মরার দেরি ওই ব্যক্তিকে দাখালাল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাতে দেরি করবে না। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কারাম,